বেঙ্গল যেভাবে কালকের ম্যাচটা খেলেছে, যে নাছরবান্দা মনোভাবটা দেখিয়েছে, বিশেষ করে যে ইন্টেন্টটা শো করিয়েছে, এক কথায় জাস্ট মাইন্ড ব্লোয়িং। পাশাপাশি প্রশংসা করতে হয় কোচ অস্কার ব্রুজনের। প্লেয়ারদের চোট সমস্যার জন্য বিভিন্ন ম্যাচে বিভিন্ন রকম প্লেয়ারদের আনঅ্যাভেলেবেল থাকা থেকে শুরু করে গো ব্যাক স্লোগান অব্দি কিন্তু এই মানুষটি শুনেছে। এত কিছু নেগেটিভিটির পরেও ইস্টবেঙ্গলকে যেভাবে দিনের পর দিন চ্যাম্পিয়নশিপে দোরগোড়ায় নিয়ে যাচ্ছে, তার জন্য জাস্ট হ্যাটস অফ টু হিম। আমি জানি না লিগ শেষে ইস্টবেঙ্গল কোন পজিশনে শেষ করবে, ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে কি হবে না সেটা তো সময় কথা বলবে, কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার আগে চ্যাম্পিয়ন মনোভাবটা টিমের মধ্যে থাকাটা কিন্তু খুব জরুরি। আর সেই মনোভাবটাই ইস্টবেঙ্গলের এই টিমের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু বিরাজমান। সো এই ভিডিওতেই তো এই ম্যাচটাকে নিয়ে তো কথা বলবোই, তার পাশাপাশি কোচকে নিয়ে কিন্তু কিছু কথা বলবো, আর একদম শেষে কথা বলবো ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ নিয়ে। ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকো। যদি আমার কথাগুলো রিলেটেবল মনে হয়, যদি পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ একটুখানি লাইক করে দিও। আর যদি এরকম টাইপের কথা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিতে পারো। তাহলে চলো শুরু করি। কালকে ম্যাচ শুরুর আগে যখন আমরা লাইন আপটা দেখি, আমরা দেখে কাইন্ড অফ একটু অবাকই হয়েছিলাম, কারণ মোহাম্মদ রাশিদ নেই। কিছুটা আমরা কিন্তু গেস করতে পেরেছিলাম। আমি কিন্তু প্রি ম্যাচ টকের ভিডিওতে আমি কিন্তু সেটা বলেওছিলাম। অপরদিকে আনোয়ার আলীও যে থাকবে না, সেটা কিন্তু আমরা কেউ গেস করতে পারিনি। সো প্লেইং ইলেভেনে এই দুটো তারকা না থাকায় ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কতটা সেটব্যাক হতে পারতো, এটা কিন্তু মোটামুটি আমরা সবাই জানি। কিন্তু ইস্টবেঙ্গলের খেলা দেখে কিন্তু একবারও কিন্তু এই জিনিসটা মনে হয়নি যে ইস্টবেঙ্গল আন্ডার প্রেসার রয়েছে, বা ইস্টবেঙ্গলের এরকম বড় বড় প্লেয়াররা টিম থেকে কিন্তু বাইরে রয়েছে। ম্যাচের শুরু থেকে ইন্টেন্টটা কিন্তু নিজেদের কাছে রাখা, প্রতিটা বলের জন্য কিন্তু ঝাঁপিয়ে পড়া প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার। ইস্টবেঙ্গল কিন্তু কালকের ম্যাচে রাদার দ্যান বলো ইস্টবেঙ্গলের পুরো টিম প্লাস কোচের যে স্ট্র্যাটেজি বা গেম প্ল্যানটা, যেটা আমি বলবো, ইস্টবেঙ্গলকে কোনো রকম নেগেটিভিটির সামনে কালকে কিন্তু আসতে দেয়নি, বা ইস্টবেঙ্গল এমন কোনো নেগেটিভ খেলা খেলেনি যেটা নিয়ে কিন্তু পুরোপুরিভাবে ট্যাকটিক্যাল ডিসকাশনে ফেলতে হয়। অপরদিকে ওড়িশাও কিন্তু এমন কোনো খেলা দেখায়নি যেটা নিয়ে একদম পুরো টেকনিক্যাল কোনো ডিসকাশনে ম্যাচটাকে আনতে হয়। ইস্টবেঙ্গলের জন্য সব থেকে পজিটিভ জিনিস এটাই ছিল যে প্রত্যেকটা বলের জন্য ঝাঁপানো, সেকেন্ড বল হোক, ফার্স্ট বল হোক, বল পজিশনিং থেকে শুরু করে প্রেসিং থেকে শুরু করে ইস্টবেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ার প্রচুর চেষ্টা করেছে বল কন্ট্রোল নিজেদের কাছে রাখার। আমরা বল পজিশন দেখে অলরেডি বুঝতে পেরেছি যে ইস্টবেঙ্গলের কোন লেভেলের ডমিনেশন এই ম্যাচে ছিল। কালকে ইস্টবেঙ্গল যে বিল্ড আপ গুলো তৈরি করেছে পুরোটাই টিম গেমের উপর ভিত্তি করে। মনে করে দেখো যে ফার্স্ট গোলটা যেটা করেছে, খুব সুন্দর ট্রানজিশন করে কিন্তু পিভি বিষ্ণু বাদিক থেকে একটা সুন্দর ক্রস বা একটা জোরালো ক্রস কিন্তু রেখেছিল, গোলকিপার কিন্তু সেখানে বিট হয়ে গেছিল। আর বিপিন সিং এর 150তম ইন্ডিয়ান সুপার লিগ ম্যাচে বিপিন সিং কিন্তু ওপেনিং গোল করে দেয় ইস্টবেঙ্গলের জার্সিতে। সেখান থেকে ইস্টবেঙ্গল কিন্তু লিড নিয়ে নেয়। আর কিছুক্ষণ আমি বলবো যে হাফ টাইমের প্রায় 10 মিনিট আগে অব্দি কিন্তু ওড়িশা কিন্তু একটু হলেও খেলাটাকে নিজেদের হাফে কিন্তু খেলার চেষ্টা করছিল, বা কোথাও চান্সটা কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করছিল। বাট ইস্টবেঙ্গল ডিফেন্স প্লাস মাঝমাঠ, আমাকে কিন্তু আজকে সৌভিক চক্রবর্তীকে নিয়ে কথা বলতেই হবে। আমি প্রি ম্যাচ টকের ভিডিওতে যেটাই বলেছিলাম, বেঙ্গালুরুর এগেনস্টে যে ভুলগুলো সৌভিক করেছিল, সেই ভুলগুলো কিন্তু মেরামত করার ম্যাচ কিন্তু এটা। আর সৌভিক কিন্তু আবার প্রমাণ করে দিল যে এজ ইজ জাস্ট আ নাম্বার। ইস্টবেঙ্গল কিন্তু একবারের জন্য বুঝতে দেয়নি যে ইস্টবেঙ্গলের প্রপার ডিফেন্স লাইন কিন্তু নেই, যেখানে জিকসান সিং আমরা জানি সবাই যে ডিফেন্সিভ মিডিওকার প্লেয়ার, সে সেন্টার ব্যাক পজিশনে খেলছে। আর কেভিন সিভিলে আর মোহাম্মদ রাকিব এই দুজনে কিন্তু কালকে ডিফেন্স লাইনে ছিল। বাদ বাকি জয় গুপ্তা, আনোয়ার আলী, এরা কিন্তু কেউ ডিফেন্স লাইনে ছিল না। সো তারপরেও এত সুন্দর ইন্টেন্টটা শো করানো ডিফেন্সে, এত সুন্দর কম্প্যাক্টনেসটা শো করানো, এটাতেই কিন্তু বোঝায় যে টিমের প্রত্যেকটা প্লেয়ারের মাইন্ডসেট এই মুহূর্তে কি রয়েছে। সেকেন্ড হাফ শুরু হতে না হতেই গেমের কিন্তু প্রেসার আবার ইস্টবেঙ্গল নিজেদের হাতে নিয়ে নেয়। আর কালকে কিন্তু আমরা মাচ অ্যাওয়েটেড ডেবিউ, যেটা আমরা দেখতে চলেছিলাম যে জেরির ডেবিউ কবে হয়, কালকে কিন্তু জেরি মাঠে নেমেছে। তার পাশাপাশি যখন অ্যান্টন সৈবাককে উঠিয়ে যখন ইউসুফ এজেজারি মাঠের মধ্যে নামলো, হোয়াট আ কামব্যাক! ইউসুফের জোড়া গোলে কিন্তু ম্যাচটা 3-0 গোলে ইস্টবেঙ্গল সিল করে নিল। আর ইউসুফ এজেজারি কিন্তু এই মুহূর্তে গোল্ডেন বুটের রেসের টপ পজিশনে চলে গেল জিমি ম্যাকলারেনকে পিছনে ফেলে। ম্যাচ জেতার সাথে সাথে কিন্তু অনেক কিছু পজিটিভিটি ইস্টবেঙ্গল এই ম্যাচের পিছনে ছেড়ে গেল। ইস্টবেঙ্গল ম্যাচ জিতেছে, খুব ভালো কথা, কিন্তু ইস্টবেঙ্গলের অগ্নি পরীক্ষা কিন্তু সামনে রয়েছে,
যেই ম্যাচটা রয়েছে মুম্বাইয়ের এগেনস্টে, যেটা রয়েছে পাঞ্জাবের এগেনস্টে, আর মাচ অ্যাওয়েটেড মোহনবাগানের এগেনস্টে যে ম্যাচটা রয়েছে। সো নেক্সট গেমগুলোতে ইস্ট বেঙ্গল কিরকম ইন্টেন্ট শো করে সেটা তো দেখার বিষয় হবে। এইবার ভিডিও সেকেন্ড পার্টে কথা বলবো যে কোচ অস্কার বুজনকে নিয়ে ছোট্ট কিছু কথা বলবো। যে দেখো, এই কোচকেই কিন্তু অনেকে চেয়েছিল, অনেক ইস্ট বেঙ্গল সমর্থক কিন্তু বলেছিল যে এই কোচকে এবার বিদায় দেওয়ার সময় চলে এসেছে। যখন কেরালা ব্লাস্টার্সের ম্যাচে ইস্ট বেঙ্গল কিন্তু 1-1 ড্র করে মাঠ ছেড়েছিল, মানে তখন কিন্তু ইস্ট বেঙ্গলের সিচুয়েশন সত্যি খুব শোচনীয় ছিল। জামশেদপুরের কাছে হেরেছিল, গোয়ার কাছে কিন্তু গোললেস ড্র, তারপরে কিন্তু কেরালা ব্লাস্টার্সের মতন টিমের এগেনস্টে কিন্তু ম্যাচ ড্র করেছিল। তখন কিন্তু অনেকেই গো ব্যাক স্লোগান কিন্তু মাঠের মধ্যে অলরেডি চ্যান্টিং শুরু করে দিয়েছিল। আর অস্কার বুজন কিন্তু তখন জানতো যে আমাকে এই জবাবটা কিন্তু মাঠে দিতে হবে। দেখো, ইস্ট বেঙ্গলের এই 6 বছরের আইএসএল হিস্ট্রিতে কিন্তু আপ তো আমি বলবো না খুব একটা রয়েছে, ডাউনসে কিন্তু ম্যাক্সিমাম রয়েছে। প্রত্যেকটা বছরে নতুন একটা টিম, নতুন একটা কোচ নিয়ে সিস্টেমে এসছে, বারবার কিন্তু সেই জিনিসটা ফেল করেছে। যখন অস্কার বুজন এই টিমের দায়িত্ব আগের বছর নেন, তখন কিন্তু কিছু করে দেখানোর অবশ্যই এর খিদা ছিল। তার ফলস্বরূপ আমরা কিন্তু দেখেছিলাম এএফসি চ্যালেঞ্জ লিগে কোয়ার্টার ফাইনালকে ইস্ট বেঙ্গলকে রিচ করানো। এই সিজনে যখন খুব ভালো মতন পয়সা খরচা করে ইস্ট বেঙ্গল তার নিজের টিমকে গুছিয়ে নিয়েছিল, তখনও কিন্তু একটা ফ্যান্সদের প্রত্যাশা কিন্তু আকাশ ছোঁয়া ছিল। ইস্ট বেঙ্গল সিজনও শুরু করে কিন্তু সেই হবে যে ডুরান্ড কাপের সেমিফাইনাল হেরেছে, তারপর আইএফএ শিল্ড ফাইনাল হেরেছে, তারপরে সুপার কাপ বা অনেকে বলছে যে জোকার কাপ, সেই জোকার কাপের ফাইনালও কিন্তু ইস্ট বেঙ্গল হারে। মানে এই সিজনে মোটামুটি একটা সেমিফাইনাল আর 2টো ফাইনাল কিন্তু ইস্ট বেঙ্গল অলরেডি হেরে গেছে। তো আমরা বুঝতে পারছি যে লাস্ট 5 বছরে ইস্ট বেঙ্গল যেখানে ফাইনাল তো দূরে থাক, কোয়ালিফিকেশনের রেসেও কিন্তু ইস্ট বেঙ্গল থাকতো না, সেখান থেকে কিন্তু তার 2টো অলরেডি ফাইনাল খেলা হয়ে গেছে। মোহনবাগানের মতন টিমকে 3বারের মতন কিন্তু আটকে দিয়েছিল। সো ফ্রান্সদের প্রত্যাশা কিন্তু আকাশ ছোঁয়া ছিল, এটাতে কারোর কোনো কিন্তু ডাউট নেই। সেখানে যখন একটুখানি হলেও ডাউনফল ইস্ট বেঙ্গলের এসেছিল, তখন কিন্তু সমর্থকদের আবার কিন্তু স্বপ্নভঙ্গের দিকে কিন্তু যাচ্ছিল। তো সেই ফার্স্টেশনে কিন্তু ফ্যান্সরা কিন্তু আবার গো ব্যাক স্লোগান অস্কার বুজন নামে কিন্তু দিয়েছিল। কিন্তু অস্কার বুজন বাদ বাকি কোচদের মতন কিন্তু সেই ভুল কাজটা করেনি যে টিমের দায়িত্ব ছেড়ে চলে যাওয়া। সে কিন্তু যোগ্য জবাব দিয়েছে মাঠে, তার গেম প্ল্যান দিয়ে, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দিয়ে কিন্তু সে যোগ্য জবাবটা দিয়েছে। সো এখান থেকে বোঝা যায় যে ভদ্রলোকের মাইন্ডসেটটা কতটা স্ট্রং আর অ্যাকচুয়ালি কি দিতে চাইছে ইস্ট বেঙ্গলের টিমকে। তো নেক্সট আর লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের ভবিষ্যৎ। এরপরে দেখো, ইস্ট বেঙ্গলের আর 4টে ম্যাচ রয়েছে। নেক্সট ম্যাচ মুম্বাই সিটি এফসির এগেনস্টে, তারপরে পাঞ্জাব, ইন্টারকাশি আর হচ্ছে মোহনবাগান। এই 4টে ম্যাচ ইস্ট বেঙ্গলের কাছে রয়েছে। আমি মনে করি যে কোথাও এই 4টে ম্যাচের মধ্যে একটা ম্যাচ হচ্ছে একটু ইজি হবে হয়তো ইন্টারকাশির এগেনস্টে, বাদ বাকি 3টে ম্যাচ কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য খুব ক্রুশিয়াল, যেখানে কিন্তু ইস্ট বেঙ্গলের অ্যাটাকের চালক মিগুয়েল ফিগুয়েরা নেক্সট ম্যাচে কিন্তু আনঅ্যাভেলেবেল থাকবে। এখনো পর্যন্ত হিয়ারিং চলছে, এখনো পর্যন্ত কিন্তু কথোপকথন চলছে যে 2 ম্যাচের সাসপেনশনটাকে কোথাও 1 ম্যাচে করিয়ে আনার। জানি না আদেও সেটা পসিবল হবে কিনা, যদি হয় তাহলে কিন্তু মুম্বাইয়ের এগেনস্টে কিন্তু মিগুয়েল ফিগুয়েরা নামবে, নচেত মিগুয়েল ফিগুয়েরা কিন্তু সাসপেন্ড লিস্টে কিন্তু থাকবে। সো আমি মনে করি নেক্সট ম্যাচ যেটা মুম্বাই সিটি এফসির এগেনস্টে 5 তারিখের ম্যাচটা রয়েছে, সেটা ইস্ট বেঙ্গলের জন্য এই সিজনের সব থেকে ভাইটাল ম্যাচ। সেই ম্যাচের রেজাল্টের উপর কিন্তু ডিপেন্ড করে থাকবে যে ডার্বি ম্যাচটা লিগ ডিসাইডার হবে কি না, ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়নশিপের রেসে থাকবে কি না। হতে পারে ইস্ট বেঙ্গল ওড়িশার এগেনস্টে জিতেছে, কিন্তু মুম্বাই সিটির এগেনস্টে কিন্তু এই ইন্টেন্টটা কিন্তু শো করতে হবে। যেখানে আমরা অলরেডি জানি মুম্বাই কিন্তু অলরেডি মুখ থুবড়ে পড়েছে, লাস্ট 2টো ম্যাচে কিন্তু তারা জয় পায়নি। সো তারাও কিন্তু একটা কোথাও মনোবলটা তাদের কিন্তু ডাউনে থাকবে। সো এই জিনিসটাকে কাজে লাগিয়ে চ্যাম্পিয়নের মতন যদি ফিরতে হয়, চ্যাম্পিয়নের জায়গা যদি নিতে হয়, তাহলে তো চ্যাম্পিয়ন টিমকে তো অবশ্যই হারাতে হবে। সো ইস্ট বেঙ্গল পারে নাকি সেটা তো সময় কথা বলবে। আমাদের তো অলওয়েজ গুড উইশেস রইলো এই টিমটার প্রতি, যার কাছে অ্যাডভান্টেজ কিন্তু প্রচন্ড পরিমাণে রয়েছে। সো দেখা যাক কি হয়। আর বেশি কিছু বলার নেই, অনেক কিছুই বলে ফেললাম। তোমাদের কি মতামত তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ভিডিওটা এতটা দেখে থাকলে প্লিজ একটুখানি লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য শুভরাত্রি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টাটা।